ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুইটা পরিবার সবকিছু মেনে নিয়ে দুইটা ভালোবাসার মানুষকে মিলিয়ে দেয়। দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাইডে সুইডে ওর যা যা অন্যান্য জিনিস ওর সাইডে। নতুন বছরে নতুন জীবন শুরু করতে যাচ্ছে আমার ছোট বোন। পহেলা বৈশাখের দিন আমার বোনের শ্বশুর বাড়ির থেকে বিয়ের ডালা নিয়ে আসে। আগের থেকেই বলা ছিল ঈদের চতুর্থ দিন পহেলা বৈশাখে তারা বাসায় আসবে বিয়ের ডালা নিয়ে। সেজন্য সকাল থেকেই সবকিছু রান্না বান্নার আয়োজন চলতেছিল। রান্না বান্না সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু তারা দুপুরে আসবে তাই সকাল থেকে সবকিছু প্রিপারেশন করতেছিল। আমি তো ঘুম থেকে উঠে শুনি তানসিন সেই সকাল 9:30টায় উঠছে। ওর শ্বশুর বাড়ির লোকজন আসবে দেখে ও সেই সকাল থেকে উঠে কাজ করা শুরু করে দিছে, ঘর দুয়ার গোছানো শুরু করে দিচ্ছে, সবকিছু পরিপাটি করে রাখতেছিল। আর এইদিকে দুপুরে সবাই এসে পড়ছে। সবাই এখানে যখন বিয়ের ডালা নিয়ে ঢুকতেছিল রুমের মধ্যে তখন দেখতে অনেক ভালো লাগতেছিল। বিয়ে বাড়ির যে আমেজ সেই ফিলটাও হইতেছিল। আমার ছোট বোনের এটা লাভ ম্যারেজ, তাই আর কি ছেলেও তার বিয়ের ডালা নিয়ে আমাদের বাসায় আসছিল। নুরিকে আপনারা ভালো করে চেনেন যারা আমার ভিডিও সব সময় দেখেন। এটা যেহেতু ফ্যামিলির সম্মতিতেই হইতেছিল তাই আর কি সবাই খুশি ছিল। একে তো ছিল লাভ ম্যারেজ, তার মধ্যে ছিল ফ্যামিলি ফ্রেন্ডস, সবাই এইটা নিয়ে অনেক বেশি খুশি ছিল। নুরিকে যেহেতু আমরা অনেক আগের থেকেই চিনি, আমাদের অনেক পছন্দের একটা ছেলে, তাই আর কি ওদের বিয়ে নিয়ে কারো এত প্যারা নিতে হয় নাই। নুরির ফ্যামিলির সবাই তানসিনকে অনেক পছন্দ করছে, আর নুরিকে তো আমাদের আগের থেকেই পছন্দ ছিল। সমস্যাটা ছিল আব্বু কোনো মতেই রাজি ছিল না তানসিনকে এখন বিয়ে দিবে। এটা নিয়েই মানে দুইটা পরিবারের সাথে একটু ঝামেলা হইতেছিল। তারা চাইতেছিল এখনই নিয়ে নিবে, আর আব্বু এখন কোনো মতেই দিবে না। আচ্ছা, তার আগে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে নুরির একমাত্র ভাগ্নি আয়াত। ওই দিন পহেলা বৈশাখ ছিল বলে আয়াত শাড়ি পরে আসছিল, আর আয়াতকে দেখতে এত কিউট লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। একটা লক্ষ্মী বাচ্চা, আমার ওকে দেখলে এত ভালো লাগে, মনে হয় ওকে ধরে আমি শুধু আদরই করি। ঈদ চলে গেছে 3 দিন আগে, বাট ও বাসায় এসে হুসামকে আর সায়রাকে খুঁজতেছে। এই দুইটা বাচ্চা কোথায়, এই দুইজনকে ও সালামি দেবে। ও যে নিজেই ছোট এইটা কোনো সমস্যা নাই, ওর থেকে ছোটরা যারা ও তাদেরকে সালামি দেবে। মাশাল্লাহ, এবারের ঈদে ছোটরা ছোটদেরকে সালামি দিবে। মানে এই ছোট বয়সে যে এই নলেজ এসে পড়ছে যে তাদের সালামি দিতে হবে। আমাদের সময় এই চিন্তা ভাবনা ছিলই না যে আমরা ছোট আমরা আবার তার ছোটদেরকে দিব। যখন একটু বড় হয়েছে তখন সালামি দিচ্ছে, বাট ওদের বয়সে আমরা কাউকে সালামি দেই নাই। মাঝে মধ্যে চিন্তা করি এখনকার বাচ্চাদের ব্রেন কতটা শার্প, আর আমাদের সময় ব্রেন ছিল পুরাই ব্রেনলেস। যাই হোক, সবাই দুপুরের খাবারটা শেষ করলো, আর এই দিকে দেখেন মেয়ে কতটা খুশি তার ভালোবাসার মানুষকে পেয়ে। আমাদের জীবনে সবচেয়ে হ্যাপিনেসটাই হচ্ছে এইটা, যখন ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া হয়। তার মধ্যে যদি দুইটা পরিবারের সম্মতি থাকে এই ভালোবাসার মানুষ দুইটাকে মিলানোর জন্য, এইটার যে আনন্দ যে খুশি এটার কোথায় পাওয়া যায় আপনারাই বলেন। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুইটা পরিবার সবকিছু মেনে নিয়ে দুইটা ভালোবাসার মানুষকে মিলিয়ে দেয়। তানসিনকে ওই দিন নোসপিন পরিয়ে দিয়ে যাবে এটা আমরা জানতাম না, আমরা জানতাম বিয়ের ডালা নিয়ে আসতেছি এই পর্যন্তই। আপু এই নোসপিনটা নিয়ে আসছে পরিয়ে দেওয়ার জন্য। বিয়ের দিন নোসপিন পরাতে গেলে সাজটা নষ্ট হয়ে যায়, তাই আর কি আগের থেকে পরিয়ে দিয়ে গেল। মাশাআল্লাহ, তানসিনকে দেখতে ওই দিন সুন্দর লাগতেছিল। ওই দিন যেহেতু পহেলা বৈশাখ ছিল তাই ফলটাও না হলে তো আর চলে না, বিকেলের দিকে একটু নাস্তা হিসেবে ফল দিতেছিল। আর এই তো মিষ্টি নিয়ে যাচ্ছিল সবাইকে মিষ্টি মুখ করার জন্য। এদিকে আপুরা যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছিল, তারা বাসায় চলে যাবে। বলতেছিল বিয়ের কাজ যেহেতু বুঝোই তো কি পরিমাণ বাসায় কাজ আছে, তারপরেও বিকেলের দিকে নাস্তা না খাওয়ালে কি হয় নাকি, তাই জোর করে তাদেরকে বসাইছি। বাট তারা কিছুই খেতে চাইতেছিল না, বলতেছিল মাত্রই খাওয়া দাওয়া করে উঠছে এখন আর খেতে পারবো না। বিয়ে বাড়িতে এই পান না হলে তো চলেই না, বিয়ে মানে এই পান পান থাকাই লাগবে, এটা নাকি শুভ লক্ষণ। কোনো কিছুর অকেশনে পানটা মাস্ট বি থাকতে হয়। বিকেলে সবাই একসাথে একটু নাস্তাটা শেষ করলাম, তারপর আপুরা যখন চলে যাবে যাওয়ার আগে এগুলো সবকিছু বুঝিয়ে দিয়ে যাইতেছিল কোনটা কোন ব্যাগে কি কি রয়েছে। আর বিয়ের ডালা দেখার জন্য তো আত্মীয় স্বজন সবাই এসে পড়ে। মেয়ের বাড়িতে বিয়ের ডালা নিয়ে আসছে, আর এই বিয়ের ডালাতে কি কি আছে এটা দেখার জন্য সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তাই আর কি আমরা সবাই দাঁড়িয়ে দেখতেছিলাম, আর আমাদেরকে আপু বুঝিয়ে দিয়ে গেল কি কি নিয়ে আসছে। পরে বললাম ঠিক আছে আগে আপুদেরকে বিদায় দেই, তারপর আমরা পরিবারের সবাই একসাথে বসে দেখবো কি কি নিয়ে আসছে। আর এই তো আমরা
আমরা তাদের সবাইকে বিদায় দিতেছিলাম। সবাইকে বিদায় দেওয়ার পর সবাই রুমে চলে আসছে, আর রুমে যেহেতু সবাই একসাথে বসে দেখতে পারবে না, তাই সব কয়টা বিয়ের ডালা ড্রয়িং রুমের ফ্লোরে এনে রাখছি, আর আমরা সবাই ড্রয়িং রুমের ফ্লোরে বসে এই ডালা দেখতেছিলাম। আর এই ডালার সবকিছু খুলে দেখাইতেছিল আমাদের সুমি আপু। সুমি আপুকে আমরা বসাই দিছি, তুমি একটা একটা করে খুলে দেখাও আমাদেরকে। আর সুমি আপু আমাদেরকে একটা একটা করে খুলে দেখাইতেছিল। আর আপনাদেরকে যদি এখন একটা একটা করে খুলে দেখাইতে যাই, তাহলে আজকের ভিডিওটা আমার অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আর কি একটু শর্ট করে আমি সবকিছু কেটে কেটে ভিডিওটা দেখাইতেছি। এটা ছিল রিসেপশনের শাড়ি, যে এই শাড়িটা আমাদের সবারই পছন্দ হয়েছে। আর ব্রাইডাল চুড়ি থেকে শুরু করে সবকিছু এখানে ছিল, আর জিনিসপত্রগুলো খুবই সুন্দর ছিল, একটা একটা করে বের করে দেখাইতেছিল। এটা ছিল কাবিনের শাড়ি, এটা কাবিনের দিন পরবে। এই শাড়িটাও দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই বিয়ের ডালার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ডালা ছিল এইটা। এই ডালাটার মধ্যে ছিল কোরআন শরীফ, জায়নামাজ, হিজাব, বরখা, তসবিহ, কোনো কিছুই বাকি ছিল না। একটা মেয়ের নামাজের জন্য, আল্লাহকে ডাকার জন্য যা যা লাগে এই ডালাটার মধ্যে সবকিছু ছিল। আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছিল এই ডালাটা। সচরাচর কেউ এইভাবে ডালাটা সাজিয়ে দেয় না, একটা ডালার মধ্যে কোরআন শরীফ থেকে শুরু করে সবকিছুই থাকবে। তাই আমরা বেশি খুশি হয়েছিলাম এই ডালাটা দেখে। সন্ধ্যার দিকে আমরা সবাই যখন বসে ডালা দেখতেছিলাম, তখন মনে হইতেছিল সবারই চার ক্রেভিংটা উঠছে, সবাই চা খাবে আর বসে বসে বিয়ের ডালা দেখবে। তো সবাই চা নিতেছিল। গরম যে পরিমাণ পড়ছিল তারপরেও কেউ চা না করতেছে না, সবাই চা খাবে এই গরমের মধ্যে। কারণ চার মজাটা তো তখনই লাগবে যখন আড্ডা বসবে ঘরে সবাই মিলে, আর সাথে এক কাপ চা হইতে হবে। চার মজাটা নিতে হইলে অবশ্যই আড্ডার আসর বসাইতে হবে, তাহলে দেখবেন চার মজাটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তখন। যাই হোক, এক একজন করে সবাই আমরা চা নিতেছিলাম, আর ওই দিন চাটা খেতে মনে হইতেছিল আরো বেশি ভালো লাগতেছিল। আর এইখানে তো ডালার জিনিসপত্র দেখা শেষই হইতেছিল না, একটার পর একটা শুধু বেড়েই হইতেছিল। একটু খেয়াল করে দেখেন আমরা পরিবারের সবাই মিলে কিভাবে মনোযোগ সহকারে এই বিয়ের ডালার সবকিছু দেখতেছিলাম। কারো মধ্যে কোনো বিরক্ত বোধ ছিল না, সবাই অনেক আনন্দ সহকারে দেখতেছিল এই ডালার জিনিসপত্রগুলো।